السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الله تعالى في القرآن الحكيم فصل لربك وانحر وقال الله تعالى في القرآن المجيد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সুস্থ শরীর দিয়ে আল্লাহর এই দুনিয়াতে আজও নিয়ামত ভোগ করার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হলাম তা হলো কুরবানি। কুরবানির গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য। ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আমি উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরবানি কি এবং সেটা কোত্থেকে সংস্করণ করা হয়েছে, কোত্থেকে সুসংলগ্ন হয়েছে? আমাদের জন্মসূত্র থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার পুত্র সন্তান থেকে সেটা কুরবানিটা প্রচলিত। হযরত হাবিল কাবিল তাদের থেকে এই কুরবানিটা প্রচলিত এবং কি আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দ্বিতীয়বার সেটা কুরবানিটা সংস্করণ হয় এবং সেখান থেকে আমাদের মুসলিম উম্মার আজও পর্যন্ত সেটাই প্রচলিত রয়েছে। দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, সেই কুরবানি হলো সুন্নত। কুরবানি কি? কুরবানি শব্দের অর্থ কি? কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা। এবং আর আমাদের এই কুরবানির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য এবং নৈকট্য লাভ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা অতি গুরুত্ব এবং সাবলীল ভাষায় তিনি উত্তর দিয়েছেন, কুরবানি হলো আল্লাহ এবং তার বান্দার মধ্যে সান্নিধ্য লাভ করা এবং আল্লাহর বান্দার প্রিয় জিনিস আল্লাহর রাহে কুরবানি করা, আল্লাহর রাহে আত্মত্যাগ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিন স্বপ্নে যুগে দেখিয়েছিলেন, তোমার প্রিয় বস্তু কি? আমার নামে তুমি কুরবানি করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট, প্রথম 10টি উট কুরবানি করলেন। আবারও স্বপ্ন যুগে দেখালেন, দেন তোমার প্রিয় জিনিস কি? তিনি আবারও 100 উট তিনি কুরবানি করে দিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে দেখালেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কি? তোমার প্রিয় বস্তু আমার রাহে কুরবানি করে দাও। তখন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় মনে হলো যে আমার তো প্রিয় বস্তু আমার পুত্র ইসমাইল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে নিয়ে কুরবানির উদ্দেশ্যে রওনা করেছিলেন, তখন তো তিনি ইসমাইল আলাইহিস সালামকে বলেছেন, হে আমার পুত্র, আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি দিচ্ছি, আল্লাহর রাহে কুরবানি দিচ্ছি। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ইসমাইলের জায়গায় এখানে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো সেখান থেকে আমাদের কুরবানি প্রচলিত হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জিন্দেগি ছিলেন 10 বছর। সেই 10 বছর জিন্দেগির মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর জিন্দেগিতে তিনি একবারও কুরবানি থেকে বিরত থাকেননি, অর্থাৎ তিনি প্রত্যেক বছরে আল্লাহর রাহে কুরবানি দিয়েছেন এবং সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি 2টি শিং বিশিষ্ট এবং সাদা কালো মিশ্রিত 2টি দুম্বা আল্লাহর রাহে কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ এবং কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টি ইবাদত সবচেয়ে গ্রহণযোগ্য এবং কবুলযোগ্য, সেটা হলো একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বতন্ত্র দুটি ইবাদত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে তিনি এই কুরবানিটা পালন করতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও তারা এটা পালন করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি কাদের উপর সামর্থ্য? আপনার কুরবানিটা হলো যদি 52.5 তোলা রূপা এবং 10.5 তোলা স্বর্ণ, অর্থাৎ আমাদের বর্তমানের সমাজে 58,110 টাকার যদি কেউ মালিক থাকে, তার নিত্য প্রয়োজনীয় খরচ করার পরও যদি সেই টাকার মালিক থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তো কুরবানি জিনিসটি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের অর্থ, আমাদের কুরবানির গোশত, আমাদের কুরবানির রক্ত কোনো কিছুই পৌঁছায় না।
আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমাদের শুধু নিয়তটাই পৌঁছায়। তো আমরা ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমাদের প্রিয় জিনিস আত্মত্যাগ করব এবং আমাদের নিয়তকে খালেস রাখবো, নিয়তকে খাঁটি রাখবো। কোনো ব্যক্তির রাহে বা কোনো মানুষের রাহে আমরা কোরবানি দিব না, একমাত্র কোরবানি দেব আল্লাহ পাক রব্বুল আলমিনের রাহে। তো আর কোরবানির বিষয়টা হলো আমরা যেই বেশি পশম বেশি বিশিষ্ট আমরা গরু কোরবানি দিব ততই বেশি সওয়াব পাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন যায়েদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পশম বিশিষ্ট গরু পশম বিশিষ্ট পশুর কি এমন সওয়াব রয়েছে যাতে এত গুরুত্ব দেওয়া হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই পশুর বেশি বেশি পশম হবে তার এক একটা পশুর বিনিময়ে এক একটা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা নিজে আগে কুরবানি দিই এবং অন্য ভাইদেরকে কুরবানি দেওয়ার উৎসাহিত করি এবং কুরবানি দেওয়াটা 3 ভাগে বিভক্ত করব। একটা হলো আমরা পরিবার পরিজনের জন্য রাখবো, আরেকটা হলো আমাদের আত্মীয় স্বজন সকলকে মাঝে বন্টন করে দেবো, আরেকটা হলো এলাকার মিসকিন গরিব সকলকে মাঝে বিলিয়ে দেবো। আর যদি এমন হয় যে আমাদের ফ্যামিলি অনেক বড়, পরিবার অনেক বড়, তাহলে আমরা ফ্যামিলি না দিয়ে আমরা এক একটা খাওয়াটা উত্তম এবং জায়েজ হবে যদি সেটা বেশি বড় ফ্যামিলি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানিকে এবং আমরা সকলে কুরবানি যেন দিতে পারি আল্লাহর খাস রায়, আল্লাহর নিয়তে আমাদের কুরবানি দেওয়ার এবং আমাদের কুরবানিকে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।